21 নম্বর অঙ্কটা দেখেন, দুটি সংখ্যার গসাগু 12, লসাগু 336, একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? তো এই ধরনের অঙ্ক খুবই সহজ, কিন্তু তারপরেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা প্রচুর পরিমাণে মানে শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এগুলো রিপিট হয়। তো লসাগু গসাগু সংক্রান্ত অঙ্ক মাত্র দুটো সূত্র শিখলেই মানে 80 বা 90% অঙ্ক সমাধান হয়ে যায়। তার মধ্যে 1 নাম্বার যে রুলটা হচ্ছে, অনেকেই আপনারা জানেন যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল হচ্ছে লসাগু গুণন গসাগু। ওকে, তো এই রুলটা এইটার ক্ষেত্রে প্রযোজ্য। তার কারণ গসাগু দেওয়া আছে 12, লসাগু দেওয়া আছে 336, একটি সংখ্যা বলা আছে 48, তাহলে অপর সংখ্যাটা কত? তাহলে একটি সংখ্যা 48 বসাই দিলাম, ইন্টু অপর সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো অপর সংখ্যা যা আছে তাই রাখলাম। লসাগু কত? 336, তাহলে 336 ইন্টু গসাগু হচ্ছে 12, বসাই দিলাম 12। তাহলে বা কি হবে বলেন তো? এখানে অপর সংখ্যা ইকুয়াল উপরে হবে 336 গুণন 12, তার নিচে কত? তার নিচে হচ্ছে 48। এখন কাটাকাটি করলে যেটা হবে সেটাই আমাদের সঠিক উত্তর। তো 12 দ্বারা 48কে কাটলে 4 12 48, আর 4 দ্বারা যদি এটাকে কাটি 4 8 32, থাকলো 1 16, 4 4 16, অর্থাৎ 84 বা 84 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় রয়েছে অ্যান্সারটা? ঘ নম্বর অপশনে রয়েছে। আমরা যদি অ্যান্সারটা দাগাই, দেখেন এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা এটা মুছে দিয়ে পরের যে প্রশ্নটা রয়েছে সেটাতে চলে যাচ্ছি। 25 নম্বর অঙ্কটা দেখেন, এটা বীজগণিতের হচ্ছে লসাগুর একটা প্রশ্ন, এবং এই ধাঁচের প্রশ্নও কিন্তু গুরুত্বপূর্ণ। ইদানিং প্রচুর পরিমাণে কিন্তু এগুলো হচ্ছে পরীক্ষায় চলে আসতেছে। ওকে, তো এখানে কয়টা রাশি আছে? 1টা 2টা 3টা রাশি, মানে পদ বলতে পারি এগুলোকে আমরা, যেহেতু প্লাস মাইনাস আকারে নেই। তাহলে প্রথম যে পদটা আছে, প্রথম পদটা কত? 6a² bc। দ্বিতীয় যে পদটা আছে সেটা কত? 8ab²c। এবং তৃতীয় যে পদটা আছে সেটা কত? সেটা হচ্ছে 6a² b²c, তাই না? এখন এই যে আলাদা আলাদা 3টা পদ রয়েছে, এই পদগুলোর যদি আমরা লসাগু বের করতে চাই, তো আমরা এখানে লিখব যে নির্ণেয় লসাগু ইকুয়াল, প্রথমে আমরা সংখ্যা যেগুলো আছে সেগুলোর লসাগু করব একটু আলাদা করে। তাহলে 6 8 এবং 6, এদের লসাগু কত হবে? 2 দ্বারা যায় 3 দুগুণ 6, 4 দুগুণ 8, আবার 3 দুগুণ 6, তাই না? আবার 3 দ্বারা যায় 3 1 3, 4 4ই থাকলো, আবার 3 1 3, তাহলে 3 4 12, 12 দুগুণ 24, তাহলে লসাগু কত? লসাগু 24। তো লসাগু বের করার সাথে সাথেই কিন্তু অ্যান্সার সম্পর্কে আমরা গেস করতে পারতেছি। তার কারণ হচ্ছে 24 শুধু একটা অপশনে রয়েছে, তাই গ নম্বরটাই আমাদের সঠিক উত্তর। আমি যদি অ্যান্সারটা দাগাই, কারণ এমসিকিউ টাইপের অঙ্ক আমরা করছি, তাই না? আমরা অঙ্ক হওয়া মাত্রই, মানে আমরা বোঝা মাত্রই অ্যান্সারের দিকে খেয়াল করব, এটা জরুরি আপনাদের জন্য। কিন্তু যদি আপনি পুরো অঙ্ক করতে চান, কেননা সংখ্যার লসাগু আপনি পেয়ে গিয়েছেন, এবার এই যে বাকি অংশটা রয়েছে সেটার লসাগু আপনাকে বের করতে হবে। মনে রাখবেন, লসাগুর সময় সবচেয়ে বড় ঘাত বিশিষ্ট যেটা রয়েছে সেটাই হবে। তাহলে কি আছে? a², তাহলে সবচেয়ে বড় ঘাত a², বসাই দিবেন a²। এবার আছে b², তাহলে বড় ঘাত আছে b², বসাই দিবেন b²। এবার আসেন c, তিনটাতেই আছে c, তাহলে সবচেয়ে বড় ঘাতও c, তাই আমরা c বসাই দিলাম। তাহলে 24a² b² c কোথায় আছে? এই যে দেখেন, গ নম্বরে আছে 24a² b² c, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবারে এটা দেখেন, আমরা যেহেতু একটা লসাগু করেছি, এটা হচ্ছে গসাগু। তো গসাগুর নিয়মটা কি? একই রকম, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তাই না? দুটো পদ যেহেতু রয়েছে, এখানে কিন্তু 3টা না, এখানে কিন্তু মাত্র 2টা। তো এটা কত? এটা হচ্ছে 15a³ b² c³। আর পরেরটা কি? পরেরটা হচ্ছে 12a⁴ b c⁴। তাহলে সংখ্যা যে দুটো রয়েছে সে দুটো আমরা আলাদা জায়গায় একটু গসাগু করব। 12 এবং 15 ইউক্লিডীয় মেথডে করি। 12 একে কত হবে? 12 একে হবে আমাদের 12, থাকবে কত? থাকবে হচ্ছে 3। তো 3 দ্বারা 12কে আমরা আবার ভাগ করব, তাহলে 3 4 কত? 12, তাহলে মিলে গিয়েছে। তাহলে 3 হচ্ছে আমাদের গসাগু। আমরা লিখতে পারি নির্ণেয় গসাগু ইকুয়াল 3। এই 3 দেখেই কিন্তু অ্যান্সারটা আইডিয়া করা যাবে। 60 27 15 3, তাহলে আমরা বলতে পারি ঘ নম্বরটাই আমাদের সঠিক উত্তর। আমরা যদি দাগাই, এক্স্যাক্টলি এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার আসেন, অঙ্কটা যদি আপনি করতে চান প্রপারলি, তাহলে আপনাকে কি করতে হবে? সংখ্যা মানে চলক যেগুলো রয়েছে, অর্থাৎ এই 3টা এবং এই 3টা একটু খেয়াল করতে হবে। এই দুটো তো আমরা বের করে ফেলেছি অলরেডি, যে নির্ণেয় গসাগু সংখ্যা দুটোর ক্ষেত্রে 3, তাই না? তো a³ আছে,
এ টু দি পাওয়ার 4 আছে। মনে রাখবেন গসাগুর ক্ষেত্রে যেটা ছোট ঘাত বিশিষ্ট সেটাকেই লিখতে হয়। এর উপর 4, এর উপর 3, তো ছোট হচ্ছে এর উপর 3, তাই আমরা এখানে লিখে ফেলবো এ এর উপর 3 মানে এ কিউব। এবার আছে বি স্কোয়ার, বি কি হবে বলেন তো? অবশ্যই বি হবে, ছোটটা। এবার আছে সি স্কোয়ার সি টু দি পাওয়ার 4, কোনটা হবে? ছোটটা সি এর উপর কিউব দিয়ে দিলাম, সি এর উপর কিউব। তাহলে 3 এ কিউব বি সি কিউব কোথায় আছে? ঘ নম্বরে 3 এ কিউব বি সি কিউব। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনারা। এবার দেখেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটা দেখেন খুবই সহজ একটা প্রশ্ন আমাদের সামনে এসেছে। এবার বলা হচ্ছে একটি সংখ্যা 100 থেকে যত বড় 320 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তাই না? তাহলে যত তত রয়েছে, যেহেতু বলা হচ্ছে 100 থেকে যত বড় 320 থেকে তত ছোট, আমি কিন্তু আগেই আপনাদের এই ধাঁচের প্রশ্ন করে দিয়েছি। যেহেতু সংখ্যাটি কত জানতে চাচ্ছে, শর্টকাট মেথড হচ্ছে এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের সঠিক উত্তর চলে আসার কথা। তাহলে 320 আর হচ্ছে কত 100, তাই না? এ দুটো কি করব? যোগ করব। যোগ করে কত দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ। তাহলে 420 ভাগ কত? 2, কেননা 320 আর 100 হচ্ছে 420। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি 21 দুগুণ 42, শূন্যটা দিয়ে দিলাম, তো 210 হচ্ছে আমাদের সঠিক উত্তর। খ নম্বর অপশনে রয়েছে। আমরা যদি দাগাই এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কিন্তু আপনি যদি ধরেন অঙ্কটা বুঝতে চাচ্ছেন, যেহেতু বলা হচ্ছে সংখ্যাটি কত, তাহলে আমরা ধরে নিব যে ধরি ওই সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স। এবারে প্রশ্ন মতে বিল্ড আপ করার পালা। প্রশ্ন মতে হবে একটি সংখ্যা 100 থেকে যত বড়, অর্থাৎ সংখ্যাটা তো এক্স, তাই না? 100 থেকে যতটুকু বড়, ওকে। এবার বলা হচ্ছে 320 থেকে তত ছোট, অর্থাৎ 320 থেকে ততটুকু ছোট। তাহলে যত তত মাঝখানে ইকুয়াল, এটা যত এটাও তত। এক্স এর মান বের করতে পারলেই আমাদের সংখ্যাটা চলে আসবে। তাহলে এক্স, এই মাইনাস এক্স এদিকে আসলে প্লাস এক্স, এইদিকে 320 আর মাইনাস 100 এদিকে আসলে প্লাস 100 হয়ে যাচ্ছে। তাহলে বা 2x বা 2x ইকুয়াল টু 320 আর 100 420। তাহলে বা এক্স ইকুয়াল টু উপরে 420 আর তার নিচে 2, যেহেতু গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে গেল। কাটাকাটি করলে 21 দুগুণ 42 শূন্য, অর্থাৎ হচ্ছে কত? 210। দেখেন শর্টকাট মেথডটা কিন্তু এখান থেকেই এসেছে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ওকে, শর্টকাট মেথড বলে আসলে আলাদা কোনো জিনিস নেই, মূল অঙ্কটাই মানে একটু তাড়াতাড়ি করার প্রসেস হচ্ছে শর্টকাট। তো শর্টকাটে আপনারা কিভাবে করবেন? এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, তাহলেই আপনাদের অ্যান্সারটা চলে আসবে। মানে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা সেটা করতে পারবেন। এটা দেখেন আমি এই অঙ্কটা আরেকবার করে দিয়েছি আপনাদের, রিসেন্টলি সম্ভবত করে দিয়েছি, যেহেতু সামনে এসেছে তাই আমি আরো একবার করে দিচ্ছি। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123, মধ্যম সংখ্যাটি কত? তাহলে মধ্যম সংখ্যা বের করার জন্য আমাদের করতে হবে কি? শর্টকাট মেথড। যদি 2 সেকেন্ডে আমরা উত্তর বুঝতে চাই তাহলে এটাকে 3 দ্বারা ভাগ, যেহেতু 3টা সংখ্যা তাহলে 123কে 3 দ্বারা ভাগ করলে যা হবে তাই সঠিক উত্তর। তাহলে 3 4 12, 4 আর 3 1 3, কত হচ্ছে? 41। কোথায় রয়েছে? গ নম্বর অপশনে। আমরা যদি উত্তরটা দাগাই এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এখন ধরেন আপনি অঙ্কটা বুঝতে চাচ্ছেন, যা আমি বুঝতে চাই কিভাবে হলো বিষয়টা। যেহেতু বলা হচ্ছে সংখ্যাটি কত, তাহলে আমরা ধরে নিব যে ধরি ওই সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স। বলা হচ্ছে 3টি ক্রমিক সংখ্যা যেহেতু, তাহলে এক্স এর পরের সংখ্যাটা কি হবে? এটা যদি প্রথম সংখ্যা হয়, দ্বিতীয় সংখ্যাটা অবশ্যই হবে এক্স প্লাস 1 এবং তৃতীয় সংখ্যাটা অবশ্যই হবে এক্স প্লাস 2, যেহেতু এরা ক্রমিক সংখ্যা 3টা, তাই না? এবার আসেন, আমাদের কিন্তু মধ্যম সংখ্যাটা খুঁজে বের করতে বলেছে। আমরা কিন্তু প্রথম সংখ্যাটা ধরেছি এক্স। এখন এক্স এর মান বের করতে পারলে আমাদের সঠিক উত্তর কিন্তু মানে এক্স হবে না সরাসরি, সঠিক উত্তর হবে কিন্তু এক্স প্লাস 1। আমাদের বুঝতে হবে যে কি বের করতে বলেছে। যেহেতু মধ্যম সংখ্যাটা চেয়েছে তাই এটা হলো প্রথম আর এটা হলো শেষ, আর মাঝখানের সংখ্যাটা এটা, তাই না? এক্স প্লাস 1 এর ভ্যালু আমরা বের করতে চাই, এটা কিন্তু শুরুতে আমরা ক্লিয়ার করে নিলাম আপনাদের সাথে। এবার প্রশ্ন মতে বিল্ড আপ করার পালা। 3টি ক্রমিক সংখ্যার যোগফল, অর্থাৎ এই এক্স প্লাস 1 এবং এক্স প্লাস 2 এই তিনটা যোগ করলে 123 হবে। তাহলে এক্স 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 3x প্লাস 2 আর 3 ইকুয়াল কত? এই তিনটা যোগ করে ফেললাম, 3x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 123 বসাই দিলাম। তাহলে বা 3x ইকুয়াল টু আমাদের 123 থেকে এই 3 বিয়োগ হয়ে যাবে, যেহেতু প্লাস আছে ওইদিকে গেলে মাইনাস 120। তাহলে বা এক্স ইকুয়াল টু উপরে 120 তার নিচে 3, কাটাকাটি করলে 3 4 12 শূন্য। তো এক্স এর ভ্যালু কিন্তু আমাদের কত এসেছে? 40। এক্স প্লাস 1 এর ভ্যালু তাহলে 40 আর 41, এক্স প্লাস 2 এর ভ্যালু 40 আর 2 42, তার মানে একটা 40 একটা 41 একটা 42। তাহলে যেহেতু মধ্যম সংখ্যাটা জানতে চাচ্ছে 41 সঠিক উত্তর। এই যে দেখেন এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বোঝালাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
আর এমসিকিউ টাইপের পরীক্ষায় যেহেতু অঙ্কগুলো খুব বেশি আসে এই ধাঁচের অঙ্ক, তাই শর্টকাট মেথড, আমি বলি সুপার শর্টকাট মেথড, অবশ্যই জানতে হবে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 123, মধ্যম সংখ্যাটি কত, তাই এটাকে 3 দ্বারা ভাগ করে দিলেই অ্যান্সার চলে আসে। তো দেখেন এরকম ভাবে তাড়াতাড়ি করা যায় জন্যই কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষায় অল্প সময়ের মধ্যে এই অঙ্কগুলো আপনাদের করতে বলে। আপনারা যদি এই প্রসেসগুলো না জানেন তাহলে কিন্তু মুশকিল। আর আমি এগুলো শেখাই, শর্টকাট এবং ডিটেলস মেথড, দুই ধরনের মেথডই। আমার যে পেইড ব্যাচগুলো রয়েছে সেই ব্যাচগুলোতে মোটামুটি 1000টার মতো অঙ্ক শর্টকাট এবং ডিটেলস আমি শেখাই। সেখান থেকে আপনারা বেশিরভাগ পরীক্ষাতেই অধিকাংশ অঙ্ক কিন্তু কমন পেয়ে যান। তো আমি নতুন একটা ব্যাচ শুরু করছি সামনেই। আপনারা যারা ভর্তি হতে চান 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। যারা একেবারে ডেডিকেটেড, শেখার জন্য খুবই আগ্রহী, আমি তাদের কাছ থেকেই হোয়াটসঅ্যাপে নক চাই। যারা মানে কোনো ধরনের ডাউট আছে, আপনি সময় দিতে পারবেন না বা সেই শেখার মানসিকতা নাই, তারা কিন্তু দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন না। ওকে, কোর্স ফি আমি বলে দিচ্ছি, টোটাল কোর্স ফি হচ্ছে 510 টাকা। এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটা হচ্ছে দেখেন 30 নম্বর অঙ্কটা বলা হচ্ছে 2450কে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো এর আগে একটা পূর্ণবর্গের অঙ্ক সম্ভবত আমরা করেছি। এটা দেখেন 2450 রয়েছে, আমি দিয়ে দিলাম 2450। তো এই সংখ্যাটাকে বলেছে কত দ্বারা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তো এই ধাঁচের প্রশ্ন আমরা করি কি, আমরা লসাগু করে দেখি যে জোড়া জোড়া কোনটাকে মেলাতে পারি না, তো যেটা জোড়া মিলবে না সেটাই হবে সঠিক উত্তর। ওকে, তাহলে 2450 আমরা 2 দ্বারা ভাগ করতে পারি অবশ্যই। 12 দুগুণ 24, 25 দুগুণ 50, 5 2 7 2 9 1 10, 2 দ্বারা 3 দ্বারা যাচ্ছে না, তাহলে 5 দ্বারা যাবে। 5 দুগুণ 10, থাকলো 2 22, 4 5 20, থাকলো 2 25, 5 5 25, আবার 5 দ্বারা যাবে। 4 5 20, থাকলো 4 45, 5 নং 45, আবার 7 দ্বারা যাবে, 7 7 49। তাহলে 2 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7 কত হচ্ছে? আমরা কার জোড়া পাচ্ছি না, শুধু 2 এর জোড়া নেই। এটা এক জোড়া আছে, এটা এক জোড়া আছে, কিন্তু 2 এর জোড়া নেই বলে আমরা বলতে পারি যে এটাকে যদি আমি আরো 2 দ্বারা গুণ করতাম তাহলে এটা কি হতো, পূর্ণবর্গ হতো। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2। অবশ্যই গ নম্বর যে অপশনটা সেটা যদি আমরা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আসেন এই অঙ্কটার এখানে যদি গুণ না থেকে যদি ভাগ থাকতো তাহলেও কিন্তু অ্যান্সার হতো 2। গুণ বা ভাগ যাই থাক না কেন, এই অঙ্কগুলোর করার প্রসেস হচ্ছে এটাই। ওকে, এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। 31 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে a মাইনাস 1 ভাগ a ইকুয়াল টু 5√3 হলে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার এর মান কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমি বেশ কয়েকবার এই অঙ্ক আপনাদের করে দিয়েছি, তাই আজকে আর করে দিচ্ছি না। অবশ্যই আপনারা এটা করবেন, করার পরে অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এখানে কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে আমি বলে দিই। a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a, যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস বসাতে হবে, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে অঙ্কটা আপনি করবেন, করার পরে সঠিক উত্তরটা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই লিখে জানাবেন। 36 নম্বর অঙ্কটা দেখেন, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, এই যে সূত্রটা রয়েছে এই সূত্র দ্বারা বা অনুসিদ্ধান্ত বলতে পারেন, এই অনুসিদ্ধান্ত দ্বারা হবে, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। এইটা দ্বারা অঙ্কটা করবেন, করার পর এটাও আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন যে 36 নম্বর অঙ্কের উত্তরটা কত হচ্ছে। গ ঘ এখানে 4টা অপশন রয়েছে, খ নম্বর অপশনটা আসলে মিসিং রয়েছে। তারপরেও আপনারা অঙ্কটা প্রপারলি করবেন, করার পরে আমাকে জানাবেন যে উত্তরটা কত আসতেছে আপনাদের। এটা দেখেন, পি এর মান কত হলে 64 প্লাস 4x স্কোয়ার মাইনাস px একটি পূর্ণবর্গ হবে। তো আমি অঙ্কটা সাজাই দিচ্ছি। ধরেন এটা প্রথমে দিলাম 4x স্কোয়ার, মাইনাস px-টা মাঝখানে দিলাম, আর প্লাস 64টা শেষে দিলাম। এবার আপনি p এর মান কত হলে এটা পূর্ণবর্গ হয় বের করবেন। যেহেতু এরকম একটা অঙ্ক আমি করে দিয়েছি, এটাও আমি আপনাদের HW দিচ্ছি। এটা করে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে 4টা উত্তরের মধ্যে 37 নম্বর অঙ্কের অ্যান্সারটা কোনটা হচ্ছে। 38 নম্বরটা দেখেন, বলা হচ্ছে পিতা ও 2 পুত্রের গড় বয়স 24 বছর। 3 বছর পূর্বে 2 পুত্রের গড় বয়স ছিল 15 বছর। পিতার বর্তমান বয়স কত? সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তো এই ধাঁচের প্রশ্ন বরাবরের মতোই খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলোকে আমরা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারি।
যেহেতু আমাদের এখানে মানে জানতে চাচ্ছে যে পিতার বর্তমান বয়স কত, আমরা কিন্তু টার্গেট করব পিতাকে, ঠিক আছে। তো যেহেতু পিতা ও দুই পুত্রের গড় বয়স বলেছে 24, তাহলে বলেন তো পিতা হচ্ছে একজন আর দুই পুত্র এখানে দুইজন, দুই রেখে 3 জনের গড় যদি 24 হয় তাহলে 3 জনের সমষ্টি কত? 3 গুণন 24 ইকুয়াল টু 3 24 72। এখানে দুই পুত্র আছে এবং পিতা আছে এই 72-এর ভিতরে, তাই না? এবার বলা হচ্ছে 3 বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল 15। আচ্ছা, 3 বছর পূর্বে যেহেতু 15 ছিল, তাহলে বর্তমানে কত? বর্তমান অবশ্যই 18। তো 3 বছর পূর্বে যেহেতু 15, বর্তমান অবশ্যই গড় বয়স 18 হবে। তাহলে 2 জনের বয়স যেহেতু 2 পুত্র, তাই না? তাহলে 2 জনের বর্তমান গড় বয়স যেহেতু 18, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? 2 গুণন 18, অর্থাৎ 18 দুগুণ কত বছর? অবশ্যই 36 বছর। এই বিষয়টাই কিন্তু অঙ্কের মধ্যে ট্রিক্স। এবার পিতার বর্তমান বয়স জানতে চাচ্ছে, আমরা কি করব? 72 থেকে যদি 36 মাইনাস করি থাকবে 36। এটাই হচ্ছে আমাদের পিতার কি বয়স? বর্তমান বয়স। কোথায় আছে? ঘ নম্বর অপশনে আছে। আমরা যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 39 নম্বরটা দেখেন, দুটি সংখ্যার সমষ্টি 47 এবং তাদের অন্তর 7 হলে সংখ্যা দুটি কত? এই অঙ্কটা করার 3-4টা প্রসেস রয়েছে। এর মধ্যে আমি এই মুহূর্তে যেটা মাথায় এসেছে সেটা বলি। দুটি সংখ্যার সমষ্টি, তাহলে একটা সংখ্যা যদি x হয়, একটা সংখ্যা যদি y হয়, তাহলে দুটো যোগ করলে কত হবে? 47। আবার ও দুটো সংখ্যার সমষ্টি x থেকে y মাইনাস করলে অন্তর বা বিয়োগ ফল দেওয়া আছে 7, তাহলে দিয়ে দিলাম 7। আমরা করব কি? এটা ক্রস করে দিব, তাহলে 2x ইকুয়াল টু 47 আর 7 কত? 47 আর 7 হচ্ছে আমাদের 54। তাহলে x ইকুয়াল টু 54কে 2 দ্বারা ভাগ করলে 27। তাহলে একটা 27 আর একটা কত? অবশ্যই আমাদের হচ্ছে আর একটাকে খুঁজে বের করতে হবে, কেননা 27 এখানেও আছে এখানেও আছে, তাই গ বা ঘ যে কোনো একটা অ্যান্সার হবে। তো এক্স এর মানটা আমরা এখানে যদি বসাই দিই তাহলে বাকিটা পেয়ে যাব আমরা। তো এক্স এর মানটা যদি আমি এখানে বসাই তাহলে 27 প্লাস ওয়াই ইকুয়াল টু 47। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? 47 থেকে এই 27টা এদিকে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে 47 থেকে 27 মাইনাস করলে 20। অবশ্যই ঘ নম্বর অ্যান্সারটা এবারে রাইট আমরা বুঝতে পারছি। আমরা যদি দাগাই এক্স্যাক্টলি এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার আর একটা প্রসেস। তো মনে রাখেন, যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি 47 এবং তাদের অন্তর হচ্ছে 7, আপনারা করবেন কি? শর্টকাট মেথডে এই দুটো সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। ভাগ করলে আপনারা বড় সংখ্যাটা পাবেন, মানে একটা সংখ্যা পাবেন। আবার এই দুটো সংখ্যা বিয়োগ করবেন, 47 মাইনাস 7, একে 2 দ্বারা ভাগ করবেন, যেহেতু দুটি সংখ্যা, তাহলে আপনারা ছোট সংখ্যাটা পাবেন। তো 47 এর সাথে কত? 54, কে 2 দ্বারা ভাগ করলে 27। 47 থেকে 7 গেলে হচ্ছে 20, 20 কে 2 দ্বারা 47 থেকে 7 গেলে হচ্ছে 40, 40 কে 2 দ্বারা ভাগ করলে 20, তাহলে 20 হচ্ছে ছোটটা আর 27 হচ্ছে বড়টা। এই যে দেখেন 20 ও 27। তো এভাবেও আপনি চাইলে করতে পারেন। অর্থাৎ ম্যাক্সিমাম অঙ্কেরই কিন্তু সুপার শর্টকাট বা শর্টকাট মেথড রয়েছে, যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তো আমি দেখি আরো 2-একটা অঙ্ক করে দেওয়া যায় কিনা আপনাদের। 50 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 8 হলে লসাগু কত? তো মনে রাখবেন, যেখানে অনুপাত দেওয়া থাকবে, গসাগু দেওয়া থাকবে এবং লসাগু বের করতে বলবে, মুহূর্তের মধ্যে অ্যান্সার বের করতে পারবেন শর্টকাট মেথডে। সেটা হচ্ছে লসাগু ইকুয়াল প্রশ্নপত্রের মধ্যে যে কয়েকটা সংখ্যা আছে সবগুলো গুণ, 5, 6, 8 গুণ করে দেবেন। 5 গুণন 6 গুণন 8 যা হবে সেটাই সঠিক উত্তর। 5 6 30, 8 30-এ 3 8-এ কত? 24, তার মানে 240 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। গ নম্বর অপশনে রয়েছে, তাই এটাই রাইট। দেখেন কয় সেকেন্ড লাগলো, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি করতে পারলেন। তো নিয়মটা কি? আমি নিয়মটা লিখে দিচ্ছি। যদি অনুপাত থাকে এবং গসাগু থাকে, তাহলে লসাগু ইকুয়াল আমরা বলতে পারি অনুপাতের গুণফল গুণন হচ্ছে গসাগু। অর্থাৎ অনুপাত দুটো গুণ করবেন আর তার সাথে গসাগু গুণ করে ফেলবেন। অনুপাত আছে 5:6, গুণ করে দেন 5 গুণন 6, আর গুণন গসাগু আছে কত? 8, গুণ করে দেন। এই জন্য আমি বলেছি প্রশ্নপত্রে যা আছে সবগুলো গুণ করলেই আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তরটা চলে আসবে। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।